বসো লক্ষ্মী সোনা বসো, ফাউ ধরে উঠছে, তোমার হ্যাবলে ইসলাম হেম নেব, আসন ধরে নেব, বসো, আরো টাইট প্যান্ট ফিনবা, দেখবা ফাউ ধরতো না, দেখবা তুই এটা তে আজ এটা ফিনতে আরো ঢিলটা বিছেরা ফিরতে পারছো। কথা দিয়ে একটা মনে পড়ছে, কইলে তা ওখানের ফলাফাই নিতে প্যান্ট করতে বার করছে কি, একটা তালুর বেদ গেছে দাওয়াত দিত, কই গেছে তালুর বেদ গেছে দাওয়াত দিত, তা তালু ইয়ে ফুতরা রে ভাইয়া কইছে ফুতরা বল, না 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 মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতাছে ফুতরা বল না, অসুবিধা কি, সে আরো টান দিয়া ফুতরারে বয় তো নিচে তো বুত্তুয়ে ফুটে গেছে গা, ও মরে গিতা এবার দিছি আরো বয় ওইছে টাইট ফ্যান্ট যে তে বেহা হইতো লইছে পরে বেহার আর হইছে না, দুপুরের সামনে দিকে ফুটে গেছে। ৯৯ ভাগ মায়া স্বয়ং আল্লাহর, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু কমাও, আওয়াজটা যেন স্মুথ হয়, সবাই শুনে যেন মজা পায়। আমিন বলেন, জোরে বলেন। মায়াটারে আল্লাহ ১০০ ভাগ করেছেন, ৯৯ ভাগ মায়া স্বয়ং আল্লাহর, ১ ভাগ মায়া আল্লাহ ১৮,০০০ মাখলুকাতকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত কত মানুষ এসেছেন, বাবার মনে মায়া, মায়ের মনে মায়া, ভাইয়ের জন্য ভাইয়ের, স্বামীর জন্য স্ত্রীর, স্ত্রীর জন্য স্বামীর, কি এক বন্ধন আল্লাহ তৈরি করে দিয়েছেন। ছোট্ট বাছুরটা, গাভীর যে বাছুরটা, এই বাছুরটারে আপনি কাঁধে নিয়ে হাঁটতেছেন, এখন আর গাভীরে কেউ ধাক্কা দেওয়া লাগে না, হাট হাট বলা লাগে না, পেটানো লাগে না, বাছুর নিয়ে মানুষটা যেদিকে যায় গাভীটাও হাঁটতে হাঁটতে ওই দিকে যায়, ঠিক কিনা? এই কৌশল মানুষ আবিষ্কার করেছে যে গাভীরে যদি আপনি বারবারও ধাক্কান, গাভীটা বারবার তার বাছুরের দিকে ফিরে ফিরে তাকাবে, মায়া, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বুদ্ধি করে মানুষটা বুঝে ফেলছে যে এই বাছুরটাকে যদি কাঁধে নিয়ে হাঁটা যায় তাইলে গাভীটাও পেছনে পেছনে আসবে। আচ্ছা, এবার যদি মানুষটা পানিতে নেমে যায়, বাছুরটারে কাঁধে নিয়ে মানুষটা পানিতে নেমে গেছে, পানিতে নামে যাওয়ার সাথে সাথে দেখা গেল গাভীটাও পানিতে নেমে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনি শীতের বিকেলে পিটাইয়াও নামাইতে পারতেন না, কিন্তু আপনি নামছেন বাছুর নিয়ে, গাভীটা লাফ দিয়া নেমে গেছে, আপনি ধৈর্যও রাখতে পারবেন, ঠিক কিনা কন? চিন্তা করে দেখছেন মায়া কারে কয়? এই মায়াটা আল্লাহর কয় ভাগ? আল্লাহর ১ ভাগ। মন দিয়ে ওয়াজ শুনে না তো, উনি যে ওইদিকে চাইয়া রয়েছে, তো ওয়াজ বুঝবো কেমন? শুধু আমার দিকে চাইয়া থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, যারা আয়োজন করে ওরা বুঝে একটা মাহফিলের আয়োজন করতে কত কষ্ট। আপনি তো এদিকে চান, ওইদিকে চান, মনে ধরলে আডেন, মনে ধরলে উডেন, যা মনটা ধরে তা করতে আসেন না। এই মাহফিলটা অনেক কষ্ট করে, ইচ্ছে করলে ১ বছর আগে আবার এই জায়গাটা মাহফিল হবে না। সুতরাং আপনি যা রাখতে পারলেন তাই না। তাহলে মায়া আল্লাহর ভাগে কত ভাগ? এখন কথা না বলে দেন যে মাহফিলে আসছি বলে ফোনটা রেখে দেন। হ্যাঁ, কত ভাগ? আর ১ ভাগ সমস্ত মাখলুকাতে। একটুক মায়া একজনে কয় ভাগ পাইছে, কয় কেজি করে পাইছে, কয় গ্রাম পাইছে, আমার মনে একটু ফোসা দিয়ে নিছে, এটাই তো মা সহ্য করতে পারে না, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, এই মায়া যার কারণে গাভী পানিতে নেমে যায়, বাছুরের মায়া। আমাদের গ্রামে, আমাদের গ্রামটা পানির গ্রাম, নিচু এলাকা, চতুর্দিক দিয়ে খাল। একবার কেমনে কেমনে আমাদের বাড়িতে একটা বাঘ ঢুকে গেল। কি? সবাই কথা কেন কি? আবু মুসাফাই কইছে? কইছে। উনি আবার আমার ফুরান লোক, জানে যে না কইলে খবর আছে, এলাকা হগল তো জোরে কইছে, দেখেন না ওনার কয়েকবার বিচার হইছে আস্তে কোয়ার কারণে। মার হাবা কয় না, আমার খুব কাছের মানুষ। তো একটা কিনা ঢুকছে, কথা কইতেন না, তো বাঘ ঢুকছে। পরে এখন আমাদের দেশে আমরা বাড়িতে সংগ্রামের সময় একটা শেল ফুটছি,
শেলফ হইলে একটা টিনের ঘরের বেড়া চাল সব এরকম জাজরা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো ওই ঘরের ভিতরে ছোট একটা বাচ্চা ঘুম পাড়ায়। আরে এই ছেলে, তুমি কথা বললা কেন বাবা? কেন বললা তুমি বলো? দুষ্টামি করতে করতে মাহফিলের ভিতরে এসেও যদি শুরু করো তো আর ভালোই বা কখনো একটা শব্দ করবা না। আর ভালো না লাগলে আস্তে করে নিচি দিয়ে ফর্দাল গিজা বাড়ি যাইবা না। এখানে মস্কারার জায়গা না তো এটা। আমিন কন, জোরে কন। কি না ঢুকছে? তো বাঘ ঢুকছে। তো ওই যে শেলফ পড়ার কারণে যে ছিদ্র, তো ওই ঘরের ভিতরে খাটের উপরে একটা বাচ্চা শোয়াই রাখছে। তো বাঘ ঢুকছে, পরে কে জানি দেখছে বাঘ। তো এই একজন আরেকজন সবাই বাঘ বাঘ বাঘ, কই বাঘ কই হেই ঘর। তো অনেক ওই টিনের ছিদ্র দিয়া চাইছে। আরে ছেলেটা তো সাংঘাতিক বেয়াদব, সে আবার কথা বলছে। এখন তোমরা কি করতেছো? তোমরা দুইজন তাদের বলতে ইয়ে করতে পারো না? তোমরা কথা শুনো কেন? আবার কয় হ্যাঁ ডাক দেয়। তুমি কি করলা এটা? মাহফিলটা শুরু করতে পারলাম না, তুমি কিরকম শুরু করলা এটা? থাক, সারছে সারছে, থাক, আপনি বসেন। তুমি এটা কি করলো? তুমি ছোট মানুষ। ফাইজলামি করার জন্য হ্যাঁ ইয়া মাহফিলে মনে করছে এটা একটা গানের আসর মনে করছে। এতবার ডাক দেওয়া লাগবে কেন? তুমি ছোট বেয়াদব কোথাকার। একটা মাহফিল নষ্ট করার জন্য একটা ছেলেই যথেষ্ট। এক ডাক না দিলে বলে আমি বুঝি নাই, প্রথম বলছি তোমার ডাকটা দিয়ে 2 মিনিটও হয় নাই। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন কি ঢুকছে? পুরো বাড়ি হয়ে গেছে বাঘ। এখন সব লোক উকি মারতেছে। আমাদের বাড়িতে আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক ছিল। উনি মনে করছে বাঘটারে মেরে ফেলবেন। তাকাইতেছে, কই আছে বাঘটা? বাঘটা করছে কি, আপনার বিছানার উপরে উঠা ওই বাচ্চাটা যে ঘুম পাড়াই রাখছে, বাচ্চার মুখের কাছে বইসা বাচ্চার দিকে চাইয়া রইছে। আমার মনে হয় বাঘটায় চাইতে আছে আর কি। আমরা সুইটটা দিয়ে একরকম, এটা দিয়ে আরেক রকম, এটা বুঝতে চাইতে আছে আর কি। এর ভিতর দিয়ে সব মানুষ এ বাঘ বাঘ করে চিল্লাইতে আছে। আর আমার চাচা বন্দুক নিয়ে চেষ্টা করতেছে কিভাবে গুলি দেওয়া যায়। এমন সময় ওই যেই মহিলার বাচ্চা, এই মহিলা ছিল রান্নাঘরে। এ বাঘ বাঘ শুনে দৌড়ে আসছে। কোন ঘরে বাঘ? কইছে ওই ঘরে। আরে ওই ঘরে তো আমার ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঘরে তো আমার ছেলে ঘুমাইতেছে। এখন মহিলা দৌড় দিতে চাইছে, কয়েকজনে ধরে রাখছে। মুরব্বীরা বলছে এই মহিলার ধরে রাখো, কারণ সে তো সন্তানের টানে বাঘের সামনে চলে যাবে। কয়েকজন ধরে রাখছে। আর বাঘটা বাচ্চাটার সামনে এভাবে বসে আছে, দূর থেকে এখন দেখা যায়। মহিলাটা করছে হঠাৎ করে বাচ্চার হয়তো খুব বেশি মনে পড়ছে, ধাক্কা দিয়া লাফ দিয়া বাঘের সামনে গিয়া বাচ্চা কুলে নিয়ে এসে উঠানে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া। এটার নাম মায়া। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যেই মায়া 99 ভাগ আল্লাহ রেখে দিলেন নিজের জন্যে, যদি 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাত পাওয়ার কারণে জীবনের মায়া পরোয়া না করে বাঘের সামনে সন্তানের মায়ায় চলে যায় মা, এবার চিন্তা করে দেখো যে আল্লাহ 99 ভাগ মায়া নিজের জন্য রেখেছেন, বান্দার জন্য তার কত মায়া। সবাই পড়ে আমিন। আল কোরআনের আলো এগুলো বললেন, কিন্তু নামের স্লোগান দরকার নেই। আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার,
হাদিস শরীফে এসেছে, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, পাহাড় পরিমাণ গুনাহ বান্দা আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন মাফ চেয়ে। চোখের পানিটা এই চোখের কোণা থেকে নাকের মাঝামাঝি এসেছে, এখনো গালবে গড়াইয়া পড়ে নাই। পাহাড় পরিমাণ গোনা নিয়েও তুমি যদি একবার আল্লাহ বলে ডাক দাও, গোনার কথা মনে করে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এতই মায়া, মায়ার কারণে ডাকটা শোনার সাথে সাথে তার জীবনের পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেয়। কি মায়া আল্লাহ! হাদিস শরীফ এসেছে, একজন লোক, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, প্রত্যেকদিন তো আর মাহফিল হয় না, যা রাখতে পারলেন তাই লাভ। হাদিস শরীফে এসেছে, একজন মানুষ মরুভূমি দিয়া উটের পিঠে করে রওনা করেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। যারা হজ করতে গিয়েছেন, চাকরি করতে গিয়েছেন মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, মরুভূমির দেশে, তারা দেখেছেন মরুভূমি কারে কয়। দুপুরবেলা বালিটা এমন গরম হয়ে যায়, মনে হয় যেন ধানটা দিলে খই হয়ে যাবে, মুড়িটা এই চালটা দিলে মুড়ি হয়ে যাবে। মানুষ দিনের বেলা সৌদি আরবে বেরই হতে চায় না, রাত্রে চলাচল বেশি। এই জন্য এই এক পথিক, হাদিস, এক পথিক রাস্তা দিয়া যাইতেছে মরুভূমির মাঝ দিয়া, একটা উটের পিঠে করে। কিসের পিঠে? উটের পিঠে। তো রওনা করছে। পরে এই কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড গরম, মনে হয় যেন মাথা ফেটে যাবে। পানির পিপাসায় তার গলা, জেব্বা সব শুকিয়ে গেছে। মানুষটা সামনে গিয়া দেখে যে একটু পাহাড়ি ঝর্ণা, কিছু গাছপালা। তিনি ওখানে উটটা থামালেন, উট থেকে নামলেন, উটের পিঠে পানির মশক, খাবার টাবার নিয়ে তিনি রওনা করছেন। তো চতুর্দিকে কোনো বাড়িঘর নাই, যত মাইল চোখ যায় কোনো বাড়িঘর, জনপদ, কোনো মানুষজন, কিচ্ছু নেই। তো উনি নাইমা এই পানি খাইয়া মুখ টুক ধুইয়া আরাম পাইছে, একটু লেল্লিরা বাতাস আছে, গাছের ছায়া, উনি ঘুমাই গেছে। ওঁটটা আর বাঁধতে মনে নাই। ঘুম থেকে উঠে দেখে ওঁটটা নাই। এখন চতুর্দিকে কোনো বাড়িঘর নাই, বালিগুলো গরম হয়ে গেছে, পাগুলা রাখার মতো ব্যবস্থা নাই। এই অবস্থায় যেটা দিয়ে আসছিল উট, এটাও যদি নাই, তাহলে মানুষটাকে আনন্দিত নাকি খুব বেশি কষ্টে আছে? কষ্টে মানুষটা হাউ মাউ করে কাঁদতে শুরু করছে। কাঁদতে 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 কাঁদতে, ছোটো বাচ্চাদেরকে একটু ধমক টমক দিলে, মারলে, এবার কাঁদতে কাঁদতে ওই ঘরের ইয়ার ভিতরে, মাটির ভিতরে শুয়ে ঘুমাই যায়। ক্লান্ত হয়ে যায় তো তখন ঘুমাই যায়। ওই লোকটাও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আরে আমি কেমনে যাব, এই পথ কেমনে পাড়ি দেবো, একটু পরে রাত হয়ে যাবে, আমি যাবো কই, আমার যদি জন্তু জানোয়ার খেয়ে ফেলে। এই কাজটা সে সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে গেছে। কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। আল্লাহর কি কুদরত, স্বাভাবিকভাবে যখন তার ঘুম ভাঙছে, ঘুমের তো উঠটা দেখে উঠটা মাথার কাছে দাঁড়াই রইছে। এখন কি মনে কষ্ট না খুশি? কম না বেশি? এখন আবেগতাড়িত হয়ে গেছে, চিৎকার করে বলে ফেলছে, আহ আল্লাহর কি মেহেরবানি, হ্যাঁ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, কি উপকার আমার করছো। কারে কইছে? আল্লাহরে কয় তুমি আমার বান্দা, আমি তোমার। হাদিস কোনের সময় কইছো? কইয়েছি এটা কি কইলাম? আমি যে আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমার এই যে আল্লাহ বানাই লিছি, এটা কি করলাম? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, জিব্বায় কামড় দেওয়ার দরকার নাই, টেনশনের দরকার নাই। এটা যে তোর মনের কথা না, এটা আমি জানি, আমারে বুঝাইতে হবে না। আমি মানুষের অন্তরের খবর জানি, সুতরাং টেনশনের দরকার নাই। তুই বলতে নিছিলি, ও আমার আল্লাহ আমি তোমার বান্দা, উল্টা হয়ে গেছে। তুই বলতে ভুল করেছ, আমি বুঝতে ভুল করি না। এটা আমাদের আল্লাহ, এটা আমাদের আল্লাহ। আপনি যে এত ভুল করেন, এত গোনা করেন, আল্লাহ থাক সারছে। আর আলেম ওলামা যদি ভুল করে, আল্লাহ যে কি কারবার কইলে, তা কোনো হুজুর, ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির, কোনো আলেম তে ভুল করে ফেলছে,
ভুল করার কারণে এখন আকাশের পাখি আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তুমি শুনছ? কয় কি? কয় আহরণদের এক হুজুরে তো একটা ভুল করে লাইছে। তো এখন হুজুরে তো বুঝতে পারছে না, ভুল তো করে লাইছে। এখন তো উনি তো হুজুর মানুষ, আমি এই জন্য ওনার পক্ষ হয়ে মাপ চাই। সুবহানাল্লাহ কইতেন না? কে কয়? কে কয়? পাখি আল্লাহরে কয়, আল্লাহ আমি ওনার পক্ষ হয়ে মাপ চাই, উনারে তুমি মাপ করে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই? আকাশের পাখি, নদীর মাছ, ছোট্ট পিপিলিকা সব আলেমের পক্ষ হয়ে মাফ চায়। আলেম ভুল করে ফেলেছে, তুমি মাওলা তারে মাফ করে দাও। পাখিরা আলেম চিনল, পিপিলিকা আলেম চিনল, সমুদ্রের মাছ আলেম চিনল, গত সরকার আলেম চিনল না। সবাই চিনল, কিন্তু গত সরকারের পুলিশ, আহা দেখেন কি দিন বদলাইছে। কই রে তারপরে কয়দিন আগে আমার মাহফিলা ছিল আখাউড়া বিজয়নগর, মুকুন্দপুর, নাম শুনছেন না? কি কন্দপুর? কি কন্দপুর? হরেশপুরের লগে। তো ওইখানে আমার মাহফিল ছিল, আমি অর্ধেক মাহফিল করে সারছি। পরে ও সিসা বাবার আমরা এলাকা এবার আইসে আমার চাইতো মাহফিল শুনতো। আইসে পরে আমি আবার ডাক দিয়া নিয়ে বয়াইছি। আমি মনে মনে কই, একটা বছর আগে যদি আইতো, নাই আড়াই বাড়াই গেছি ঠিক নি রে? আর অহনাহনে লগে দিয়ে বইয়া কি আলাপ সালাপ চলতে আছে, কুলাকুলি চলতে আছে, কি একটা কারবার, পুলিশ জনতা ভাই ভাই, ঠিক কি রকম? এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা ছিল। পুলিশকে আমরা দুশ্মন নিবে না। পুলিশে আমরা সাইয়ারা হনের লিখি তো পুলিশ, আমরা ট্যাক্স দেই, বেতন দেই, আমরা বন কিনা যে খাই, আমরা রিক্সাওয়ালায় এখান থেকে 10 পাই জমা হয়েছে, হেডি জমাইয়া জমাইয়া তো পুলিশের বেতন দেয়। তো পুলিশের দায়িত্ব হলে আমরা সাইয়ারা হন, এটা তো ওই তারা 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 পুলিশে লাগাই দিছে ফিডাফিডি, চাকরি ঠিকানের লেগে তারা আলে বলা মানে সুর, বদমাস, গুন্ডা, ব্লাড্ডা, এইগুলা রাস্তার ভিতরে ষাঁড়ের বুতাম খুললা সিনা বাবাইয়া বাবাইয়া আনে, আর আমাদের আলেমগুলা জেলখানায় ঢুকে গেছে, ঠিক কিনা? তামাশার একটা শেষ আছে ভাই, ওই হাদিস টের পাও নাই? আল্লাহর নবী কয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নাতিরা আদর করলে দাদার আনন্দ লাগে, ফুতেরে থাবড়া দিলে মার কলজাত গিয়া লাগে। আমরা হইলাম নবীর ওয়ারিস, আমাদের দিকে আঘাত করলে আমার নবীর কলিজায় গিয়া লাগে, ঠিক কিনা? কই আঘাত দিচ্ছে? আঘাত দিতে মেসে বুঝ্য হুন্না দেয় না, এমন জায়গা হাত দিয়ে বসে হাত গেছে গা ফুল। নাউজুবিল্লাহ কইতেন না? সব আল্লাহ সহ্য করছিল, খালি এই জায়গাটা আল্লাহ সহ্য করছে না। আল্লাহকে সারা বড় লোক ইচ্ছে যাচ্ছে, ঠিক নি রে? না হইলে এটা কি একটা কথা? ভাত রেঞ্জা রাখছে, তরকারি রেঞ্জা রাখছে, হ্যাঁ ভাত খাইয়া যাও না, টাইম ফেসা নেই। আপনি কি কারবার মনে করছেন? এটা কি হুবের চিকিৎসা মনে করছে? কিরম চিকিৎসাটা আল্লাহ করছে? হ্যাঁ আরে বাপুরে, কি কারবার যে গেছে রে। নাউজুবিল্লাহ কয় না তো? হ্যাঁ, কেডা জানি হ্যাঁ একটা সুন্দর কথা কইছে, আল্লাহর মার দুনিয়ার বাইট, ঠিক কিনা? তুমি আলেম রেজালখানায় ঢুকাইবা, তুমি আলেমের হাত বানবা, বুঝলাম মুখ বানবা কি দিয়া? সুবহানাল্লাহ কয় না? আলেমের হাত বেঁধে ফেলেছো, হ্যান্ডকাফ লাগাইছো, কিন্তু যখন আলেম নামাজের শেষে হাত বাড়াই দেয়, আবার তুমি মুখ বানবা কি দিয়া? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আলেমের মাঝে, ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? কত নির্যাতন সহ্য করন যায়। এবারে শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবারে বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে দেখিয়া ইমাম সাহেব আবার খায়, ইয়া সভাপতি আবার খায়। কিতা খায়? দুধ না বুঝলে ওয়াজ শুনবেন কেমনে?
ইমাম সাহেব খায়, আরে ইয়ায় সভাপতি, ইমাম সাহেব ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, সভাপতি খায়। তো ওয়াজ পড়ে হইছে কার উপরে? কথা কয় না দিবে, এই সুদ এই ওয়াজ পড়ে হইছে কার উপরে? সভাপতি। আগা পরের বিশুদ্ধবারে ইমাম সাহেবরে ফোন দিয়া কই, ইমাম সাহেব অনেক দিন ধরে চাকরি করছেন, আপনার ওয়াজের নমুনা বদলাই গেছে গা, আপনার বোধ এখন ওয়াজ করতে ওই চাকরি করতেন না, আপনি অন্যখানে একটা ইমামতি লইয়া লাইয়ান, আমরা নতুন হুজুর চাইয়া লাইছি। এই সপ্তাহে বড় বেতন ফাওয়ানোর কথা, বউয়ের শাড়ি গেছে গা, সিরা গেছে গা, কিনা দিল, লুঙ্গিরা সিরা মনে করছে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব, এর ভিতরে দিয়া চাকরিটা গেছে গা হুন্যা, লগে লগে নাইয়াটা একটা মশা দিয়া, কলজাটাতে একটা সিনসিন ব্যথা দিয়া, দুইটা ফটো চোখের ফান, আল্লাহ দেখেনি রে, দুইটা ফটো চোখের ফানি সাইডা দিয়া বউয়ে কয় কী হয়েছে, আমার বেলে ইমামতি নাই, এ ভিডিও কয় তৈলে খাওন কি তা ঘরও তো খরাই টান ফুরা রয়েছে, বেতন পাইলে মনে করছে দুগুলা চাউল কিনাম, আপনি যেই কারবারটা করছেন আব্বা, আপনি আহারটা সহ্য করতে পারবেন নি? আপনি ইমাম সাহেবের দুইটা ফটো চোখের পানি, আপনি এটির কয় মন ওজন, আপনি এটি কান্দ লইয়া আটতেন পারবেন? এটি কি এক বস্তা সিমেন্ট পাইছে মাথাত লইয়া হেই হেই করে যাবেন না? দুই ফোঁটা চোখের পানি কয় টন ওজন? তুমি কি কারবার ঘটাইলা? তুমি ইমাম সাহেবের চাকরি খাইলা, বেতন বন্ধ করলা, চোখের পানি বন্ধ করবা তুমি কি দিয়া? কত ইমাম হাতে ধরে কান্দা দিছে, ভাই ফাইলে একটা চাকরি দিয়েন, ইমামতি তো চলে গেছে, কলজারা ফাইটটা গেছে আমার, আরে অসভ্যের দল, সব জায়গায় মানুষ হাত দেয় রে। আলেম ওলামাগুলারে তোমরা বেইজ্জতি করেছো, মেম্বার থেকে নামিয়ে দিয়েছো। ওলামায়ে কেরাম মসজিদে এই মাহফিলের ভিতরে যখন ওয়াজ করতেছে, কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো, মাইক টান দিয়া তোমরা বেইজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। তোমরা বুঝো নাই কোন জায়গায় হাত দিছো, এই আগুন তাদেরকে পুরাইয়া সারখার করে দিছে, ঠিক কিনা বলো? সেই দিন আর ফিরে আসবে না, মনে রাখবা। এই দেশ তোমার দেশ, আমার দেশ, তোমরা যারা সাধারণ মানুষ তোমাদের যেমন দেশ, এই দেশ আলেম ওলামারও দেশ। আবার যদি আবার বাধা আসবে, মনে রাখবা লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আপনারা কি ওনার এই স্লোগান দিতে আনছে? ভালো পারে, সুন্দর হয়েছে না? অনেক জায়গায় থাওলাত নেই তো, আমার তো মনটা করতেছে আমরা মাহফিল ওনারে হাওলাত নিতাম। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাইও সব জিনিস লইয়া খেললেন না, আপনারা আহরণদের মানুষ। আমি অনেক জায়গায় মাহফিলও যাই, এইটা একটা পরিচ্ছন্ন সুন্দর গোছানো একটা মাহফিল, লোক কম বেশি এটা বড় কথা না, কিন্তু আপনারা যেভাবে ধৈর্য ধরে শুনতে আছেন, তো আমার মনে হইতেছে আর কি আজ বোধহয় দেরি, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লেখে, আপনার সভাপতির নাইয়া সিফা দিয়া সারছে কাম কারবার ঘোরাই লাইছে রে। বসেন, ধৈর্য ধরে বসে, হেলান দিয়া বসেন, আরাম করে বসেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান আল্লাহর মায়া কম না বেশি? মাশাআল্লাহ লক্ষ্মী শুনে হয়ে গেছে, গান কি টুনটুনি হয়েছে। বর্ষ বিরক্ত করতে নাই, মাহফিলে ক্ষতি হয়। তুমি কথা কন লাগলে কাম লাগলে না গাইস গিয়ে 2 ঘন্টা কথা কই আইবে, অথবা মাহফিলের পরে মাইক দিয়ে কইও ঘন্টা খানেক। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাই আমরা আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছে, আমরা মানুষ আল্লাহ এলা বানাইছে, আমরা তো মানুষ হইতে পারছি না।
আমরা মনে করি মানুষ মানে কি, চোখ থাকলে মানুষ, কান থাকলে মানুষ, হাত থাকলে মানুষ, মুখ থাকলে মানুষ, কথা কইতে পারলে মানুষ। না, এটা মানুষের লক্ষণ না তো, এটা একটা চিহ্ন। কিন্তু এইরকম মানুষটাই ক্লাসও যখন পড়া না পারে, একদিন 2 দিন 3 দিন সাড়ে তারে কি তা কয়, গাধা হইছ তুই, কয়নিও কথা কয়নি, কেতে কি আসলে গাধা হইছে, তার ভিতরে গাধার আচরণ পাওয়া গেছে। তো যদিও মানুষ, তার কাজ কারবার হইল গাধার মতো, আর লেগে তারা গাধা কইছে। তা আলসই আইছে, রোদের ভিতরে তার মাথা গরম আইছে, পরে বউয়ে ফুতের নামে বিচার দিছে জামাইয়ের কাছে, জামাই হাল চাষ করে আইছে, আতো আসিল ফাজুন্ডা এমনি এসে তুইটা রইছে, বেরেশ গরু সুইটটা গেছে গে হাসরান দিয়া লুঙ্গি ছিঁড়ালাইছে, এবার আর সে তুইটা রইছে আডু মাডু এড়াইয়ে এমনি আইছে। এর ভিতরে বউয়ে খালি ফুতের নামে বিচারটা দিতে দেরি, দৌড়ান দিয়া ধইরা ফাজুন দিয়ে এই যে ফিডা তার মায়, অর্থাৎ যেই বাচ্চারে মারতে আছে তার দাদিয়ে এবার আর মায় বাড়ি আইয়া কয়, তুই একটা গরু হইছ, অসভ্য মানুষে কি সুইটটারে এমনি ফিডেনি, আসলে কিতে গরু না গরুরা চরণ করছে। ভাই, গাধার আচরণ করলে মানুষরে যদি গাধা কয়, গরুর আচরণ করলে যদি মানুষের গরু কয়, তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলেও সে পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? আমরা মানুষ আচরণ করব, মানুষের দয়া থাকবে, মায়া থাকবে, অন্তরে ভালোবাসা থাকবে, সৌজন্য বোধ থাকবে, মানুষের প্রতি মানুষের দরদ থাকবে, এটাই না মানুষ। আর যদি আপনি গরুর মতন, গাদার মতন, মানুষ আপনারা গাদা কইব, আপনার মানুষে আপনার গরু কইব, মানুষ আপনার নানান নামে ডাকবে, আসলে আপনি গরু না, কিন্তু আচরণ গরুর। এজন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন, মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায়, আসলে আপনি নিকৃষ্ট, ঠিক কিনা? এবার বলেন, তাইলে আমরারে বানাইছে কে? সবাই বুঝ করে কেন, বাচ্চা কাচ্চা কথা কইতে লইলে এটা বিচার হইতো না, বিচার হইব যার লগে কথা কয় হ্যাঁ বেড়া, কারণ তো তো বুঝে না, তো তো কথা বলতেই পারে, কিন্তু তারে আপনি থামাইলেন না কে রে, এর লেগে বেড়ার বিচার। কেউ যদি মাহফিলতে উঠতে যায়, তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠতে গেছে তার আর বিচার হইব, কেন টান দিয়া তারে হতাই নিল না, জাগা মতো বিচার। তা দুইটা দৌড় দিয়ে লাগবো, তারা দৌড়া বিচার করবো কেনা, যারা লগের থেকে গেছে তার আর বিচার করাম, দৌড়া পাইন দেয় রে বাবা। একজন লোককে উঠতে দেবে না, যে উঠবো আস্তে করে আদর করে তারা বয়াই নেবেন, বয়াইলাম আমিন কন। আজকে আমরা মন দিয়া কথা শুনবো ইনশাআল্লাহ, যেন নিজেদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায়। সবাই কন আমিন। দরকার আসেনি, সারাটি জীবন তো বড়বড়াগিরি কইরা গেলাম, আজ একটু মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কন আমিন। মুসলমান, মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে, তাইলে আবার সবাই মিলে এক বাক্যে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আমাকে শোনাও, যিনি আমাদেরকে বানাইছেন তিনি কে? জুড়ে বলেন তিনি কে? তাইলে এই আল্লাহ যে বানাইলো, এবার আমরা সিহন কথা তাইয়া পড়ি, তাইলে কপাল বানাইছে কে? হিসাবে কি কয়, এই কপাল সেজদা দেবে কারে? আমরা তারা মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইর আঙ্গুল শোয়, গুসলের পানি খায়, গুসলের পানি একটা মানুষের, আমি কত জায়গা সমস্যা তো, ওনাকে এখানে বসাইছেন কেন? উনি অসুস্থ মানুষ, ওনাকে একটু দয়া করে নিয়ে যান, একটু সমস্যা, নিয়ে যান, যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন। এই কে আছে ওনার? কেউ শুনো না কথা? আর ওনার লোককে, হ্যাঁ ওনার একটু ঘরে নিয়ে শোয়াই দেন, অসুস্থ মানুষ তো, ওনার কষ্ট হচ্ছে। জি হ্যাঁ, প্যারালাইজড। আহারে, আল্লাহ যেন সে যান, আপনি আমরা দোয়া করবো আপনার জন্য। মাদ্রাসা মোহতামিম হুজুর
প্যারালাইজড হয়ে গেছে, তো ওনারা কষ্ট দিয়ে কেন আনছেন এখানে? আসছে আসছে, আচ্ছা ঠিক আছে, ফাইন। উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য, আমরা এখন ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে দেয়, সবাই কোন আমিন। আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয়, সবাই কোন আমিন। পারে না আল্লাহ? ইচ্ছে করলে আল্লাহ পারে না? সেকেন্ডের বিষয়। ঘুমাইতে গেছে অসুস্থ, ঘুম থেকে উঠে দেখবে সুস্থ, আল্লাহ যেন এমন কপাল নসিব করে, সবাই কোন আমিন। মারহাবা। তো সবাই কোন আমিন। বন্ধুগণ, আবার যেই কথাটুকুন বলছিলাম, আমরা মানুষ, আমরা কি, কে বানাইছে? আল্লাহ। এই মানুষ হইয়া যদি আপনি গিয়া মাজারে সাজদা দেন, পীরের পায়ে সাজদা দেন, পীরের পায়ে সুমান, বুড়ো আঙ্গুল আপনি চুষে, সিটাগাং গিয়া শুনলাম যে পীরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। আপনি আবার বলেন তো, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়? আসেনি জাগাড়ি হগলের লগে আবার একবার সাইতেন কইসি ভাগ্য সমঝেত না, কত জায়গা বাইয়া ফানি ভরে, হেই ফানি বোতলও বইরাই না খাও। মহব্বত, এডিনি তরিকত, এডিনি শরীয়ত, এটার নাম ইসলাম। কে শিখাইছে এইসব ইসলাম? কই পাইছো সব? গজবে ধরছে আমাদেরকে, আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি, এটা থেকে ফিরে আসতে হবে। সাজদা দেব কারে? আল্লাহ। কথা কঞ্জুরে কারে? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, ঠিক কিনা কও? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন, যিনি সবার শেষ নবী। এই নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, শোনো শোনো শোনো, 7টি ধ্বংসের জিনিস আছে, যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত। 1 নম্বরে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা, কথা শরীক, শরীক করা মানে কি? এখন সেজদা শিরক, শিরক মানে কি? সেজদা পাওনা হইল আল্লাহ, আপনি আল্লাহরে না দিয়ে আরেক জায়গায় দিলেন, এটাই শিরক কয়। আপনি সাওনের কথা কার কাছে? সবাই একটু ঘুমাইছে পড়ছে আপনাদের? এই দেওয়ার ক্ষমতা কার? একটু জোরে বলতে হবে, কার? আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিস সাহেবের কাছে চাইছেন, আপনি গিয়া গাছের কাছে চাইছেন, মাছের কাছে চাইছেন, সূর্যের দিকে তাকাইয়া চাইছেন, দেব দেবীর দিকে চাইছেন। এই যে চাওয়াটা, এটাই শিরক। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি, তিনি কে? দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই। এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? সবাই কয় না কি নাম? লোকমান। লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন। এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হইছে, সবগুলা কথা একসাথে কইরা কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে ঢুকাইয়া সূরার নামই লিখে দিয়েছেন সূরা লোকমান। এই সূরাটার ভিতরে লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিছে। এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে, বলে ফেলবো নাকি? কষ্ট হইতেছে আপনাদের? লোকমান এই একদিন এই আল্লাহ লোকমানটা ডাক দিছে, ডাক দেখো লোকমান, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? 2টা। আহা, কথা কয় না। এই যে কানটুফি, আপনি কি করতেছেন? কয়টা? কথা বললেন, এদিকে তাকা, ওইদিকে, চতুর্দিকে। কয়টা জিনিস আছে দামি? 2টা। লোকমান, আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান, আমার কাছে দামি জিনিস আছে 2টা, তুমি কোনটা নিবা? আল্লাহ, আপনি কোন আগে 2টা জিনিসের নাম কিটা, এরপরে আমি ঠিক করতাম কোনটা নেম। আপনি তো নামে কোন নাই। আল্লাহ কয়, একটার নাম নবুয়ত,
আরেকটার নাম হিকমত। আমার কাছে দুইটা দামি জিনিস আছে, আমি যারে মায়া করি তারে নবী বানাই, নাইলে হিকমত দেই তারে বুদ্ধিমান বানাই। তুমি কি নবী হইবা নাকি বুদ্ধিমান হইবা, কোনটা নিতা চাও? লোকমান কয় এমনি কন যাইত না, কুদুর বুঝা কন লাগবো। ভালো লাগে তার না? বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান মানুষ দেখবেন যে কোনো কথায় রাস্তাঘাটও রাজি হয় না। আপনার মাইয়ার লাগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলে পাইছি, আপনি রাজি হয়ে জিজ্ঞান হেবেরও রাস্তা কি বিয়া, আপনি আইয়ান কথা কয়েন বুঝালই, মাইয়ার মা আছে, আরও ভাই বোন আছে, বাড়িওয়ালা আছে, সকলের লোকে বুঝা হই না, এরপরে জানায়। আর বেহতের বেড়ায় ফলা কিনা হুদা টেহা টেহা আর দেরি করবে কিতা ফলা লই আইও, আমি গিয়া মাইয়া সাজাইতে আছি, তুমি তাড়াতাড়ি আইও কোনাচ্ছা ফাড়ি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই যে ভাই, এই যে ভাই, এদিকে তাকান একটু। এই যে ভাই, আপনারা ডাকতে আসি, কেন উঠছেন দয়া করে বলেন তো একটু। হ্যাঁ, কেন উঠছেন? তা আপনি প্রস্রাব ধরলেই কি করে লাউন লাগে? আপনি 1-2 ঘন্টা পেশাব ধরলেও তো রাহন যায়। আপনি মাহফিলটা ক্ষতি করিয়া আপনি করে পেশাব করো নাকি? আরে পেশাব রে। আর কেউ উঠছেন না, হ্যাঁ একটু খেয়াল করে শুনেন। আসলে আপনারা তো সুযোগ পান নাই, তো আসার পরে এক হুজুর ওয়াজ শুরু করছে, আমি আবার আইয়া পড়ছি লগে লগে, আপনারা উঠার সময় পাইছেন না, এটা আসলে একটু সমস্যা। এই জন্য মাহফিলের বাইরে দিয়া 10-15 মিনিট একটু বিরতি দিলে সুবিধা হয়। দিয়ালাম নাকি একবারে শেষ করে? হ্যাঁ ইনশাআল্লাহ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান লোকমান রে আবার আল্লাহ ডাক দিছে, এদিকে লোকমানকে আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে, কোনটা নিবি? লোকমান বড় আল্লাহর বাকাবুল বান্দা, লোকমান কয় বুঝে বলবো। পরের দিন ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি যে বলছিলেন 2টা দামি জিনিস নবুয়ত আর হিকমত, আপনি বলছিলেন কোনটা নেব? ও মাওলা রাব্বা কারিম, নবুয়ত নেব না, আপনি দিলও আমি এটা নিতাম চাই না। সাংঘাতিক ঝামেলা, উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। আমার উম্মত কেন গোনা করলো, আমার উম্মত কেন আল্লাহ চিনল না, আমার উম্মত কেন শিরক করলো, আপনি জিগাইলে আমি কি জবাব দেব? আমার নবুয়তের দরকার নাই, দিতেন যদি মন্ডায় কয় একটু বুদ্ধি দিয়া দিয়ে, আপনি মনে চাইলে আপনি কিন্তু বুদ্ধি দিয়েন, আমার আর এই নবুয়ত এই নবী টবি আমার দরকার নাই। আল্লাহ আপনি আল্লাহ দয়া করিয়া দিলে কুদুর বুদ্ধি দিয়ে, যেন বুদ্ধিটা খাটাইয়া আহল ফতার খাটাইয়া আমি যেন চলতাম পারি, মানুষের জন্য আমার গরু না কয়, মানুষের জন্য আমার গাদা না কয়, আমি যেন মানুষের মতো মানুষ আচরণ করিয়া আমি যেন দুর্নীতি বিদায় হইয়া ইজ্জত লইয়া আইতাম পারি, দিলে কুদুর হিকমত দিয়েন। আল্লাহ কয় যা দিলাম, লোকমানে কয় ফাইলাম, সাধারণ মানুষ কয় লোকমান, তাইলে এখন থেকে তুমি শুধু লোকমান না, এখন থেকে তুমি লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারো আল্লাহ। আল্লাহ যদি একবার আর আলগা করে বুদ্ধি দিয়া লাই, এবার আর বুদ্ধি কি আমরার এই মেল দরবার যে করে তারার মতন আরো বেশি। আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে। মেলার আগের দিন হেতে গেছে ভাই সাহেব, আপনি তো আপনার এলাকা দিয়া সর্দার, আমি যে বিপদ পড়া গেলাম গা, অহন কিতা করেন? আমি আছি না, আমি কি মরে গেছি গারে হন? তুই বিপদ পড়ছ, তোর উদ্ধার করে আমি না নাম, কিছু টেহা পয়সা খরচ হইব, কিছু টেহা পয়সা চাচা টেনশন করেন না ভাই, আমারে যদি খালি উদ্ধার করে আনতেন পারেন, জরিফানা আদায় করতেন পারলে অর্ধেক আপনার 50,000 টেহা জরিফানা হয়েছে। এবার কয় এই টেহা পয়সা লইয়া রাইতে বেরিতে যাওয়া মুশকিল, আমার কাছে আমানত রেখা যা, সোহালে গাইয়া নিস। সোহালে গেছে পরে, এখন তারে 25,000 টেহা দেয়। কত দেয়? তা কয় কি তো টেহার জরিফানা দিল 50, আপনি দিতেন 25। টেহা যে পয়সা তাই দিতে বেশি, কেমনে যে মেলটা গুছাইয়া আনছি রে, তুই টার পয়সা কিচ্ছু, তোর তো 1.5 লাখ টাকা জরিফানা হইল, আর সেই জায়গা তো উল্টা তোরে 50,000 পাওয়াই দিছি, 25,000 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 পয়সা বাধ্য হইতে থাও। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা এটা আপনি কিতা করছেন? আব্বা আপনার আল্লাহ কুদুর বুদ্ধি দিছে, আপনি কি বুদ্ধি করে করে মেলার টিয়া খাওয়ানোর লেগিয়া? এই বুদ্ধি করে করে আপনি মেলার টিয়া খান,
এই বুদ্ধি করে করে আপনি কেমনে বুট চুরি করার লাগবে এই কায়দা করতে আছে। হ্যাঁ 18 সালে আমি বুট দিতাম কি রাস্তাতে ফিরেছি না, কথাটা কি কয়ে লইতাম রে। আমি যে 18 সালে ঘুমের তুইটা বুট দিতাম যাইতে আসি, বুট দিতাম যাইতাম লুচি পরে, এরপরে দেখি যে এই আমি যাইতেছি মাঝ রাস্তাত গেছি পরে ফলাফাইনে কই কই যান, আমি কই বুটটা দিয়াই, কই কারবার ঘুরতে গেছে কেন রাইতে। ওখানে এখনো কোনো সাক্ষী লাগতো না, আমি নিজে ঘটনা, আমি নিজে ঘটনা কইসা হুদ্দু দিয়ে আস্তে আলগা ঠিক কই না সকলের লগে কইয়েন। হ্যাঁ আমিন কন, জোরে কন আমিন। তো এই যে এই রাস্তাতে আমি ফিরাইয়া পড়লাম ভুট্টা, এটা কি মিশা কথা না সত্য? আপনারা কি দিতেন পারছিলেন কেউ? কারবার দোকানটা গেছে নাউজিবিল্লাহ কোন কেন? আরে তোমারে বুদ্ধি দিছে, এটারে কামো লাগাইয়া লাগাইয়া তুমি নিজের সোনার মানুষ বানাইবা, তোমার যেন হিয়াল কুত্তা না কয়, জন্তু জানোয়ার না কয়, তোমার যেন মানুষের মতো মানুষ কয়। তুমি মরার পরে সকলে যেন সিনলেন দিয়ে কয় আরে একটা ভালো মানুষ বিদায় হইছে রে। এইটাই না তোমার জিন্দগি, ঠিক কিনা কও? তুমি যা খাও তা খাও, তা রাস্তার গম খাইয়া লাই, রাস্তার গম খাইয়া বই রয়েছে। টিন আইছে, টিন গরিব পাইছে, হে টিন বারে এতে খাইয়া বইয়া রয়েছে। হগেন্নি বাড়ির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। বসাও ওরে বসাও। হাতে মনে করে হেগুলটা যখন বিস্কুট খায় দুইটা খাইয়াই, আরে এখন নি এটা আগে খাইছে, হাতে মনে করছে অনি বিস্কুট খাইতে দৌড় দিছে। আমিন বলো। কি সাইডা দিতাম ভাই? আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইনও হালাইতে আছি। লোকমা কিমান সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কয় যা তোরে বুদ্ধ, কথা মনে আছে নিও। লোকমানে কয় দিলে কুদ্দুর বুদ্ধি দিয়েন, আল্লাহ কয় দিলাম, লোকমান কয় পাইলাম, সাধারণ মানুষ কয় লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। জোরে বলো সুবহানাল্লাহ। বসো লক্ষ্মী সোনা বসো, ফাউ ধরে উঠছে তোমার হ্যাবলে ইসলাম হেম নেব, আসন ধরে নেব, বসো। আরো টাইট প্যান্ট ফিনবা দেখবা, ফাউ ধরতো না দেখবা। তুই এটা এটা ফিনতে আরো ঢিলটা বিছেরা ফিরতে পারছ। কথা দিয়ে একটা মনে পড়ছে কইলে তা ওখানের ফলাফাই নিতে প্যান্ট করতে বার করছে কি, একটা তালুর বেদ গেছে দাওয়াত দিত। কই গেছে? তালুর বেদ গেছে দাওয়াত দিত। তো তালুইয়ে ফুতরারে ভাইয়া কইছে ফুতরা বল, না 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 মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতাছে ফুতরা বল না, অসুবিধা কি? সে আরো টান দিয়া ফুতরারে বয় তো নিচে তো বুত্তুয়ে ফুটে গেছে গা। ও মরে গিতা এবার দিছি আরো বয়সা ওই যে টাইট ফ্যান্ট যে বেহা হইতো লইছে পরে বেহার আর হইছে না, তো দুপুরের সামনে দিকে ফুটে গেছে। ভাইও আমরা না নবী আছি, আর পরে নবীরা না ফাড়াই কইছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইকন, তিনি আইডল। সুবহানাল্লাহ কয় না রে? তিনি হলেন মডেল। কি কাপড় ফরন লাগবো ১৫০০ বছর আগে নবী ফইরা দেখাই দিয়া গেছে রে। বেরিয়েতে কি কাপড় ফরন লাগবো আম্মা জান আয়েশা, বিবি ফাতেমা, তারা ফইরা ফইরা দেখাই দিয়া গেছে। আর আমরা তারা ফাঁকি জামা, কি জামা রে? এরপরে প্যান্ট, আমি প্যান্ট কিন্তু নিষেধ না, আপনারা আবার প্যান্ট পরারে না নিষেধ মনে করবেন না। মনে করেন অহন যে শীত পড়ছে, প্যান্টটা হলো একটু ভারী কাপড়, আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিন্দি বার কাপড়ের, আমার শীতটা কম লাগবো। আমার প্যান্টটা কী তেমন লাগবো? দুইটা জিনিস অন লাগবো। একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাহন লাগবো, আরেকটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম পারি এরকম ঢিলন লাগবো, আরেকটা হলো টাকনুর উপরে উঠন লাগবো। এরপরে যা মন্দের তা তুমি ফিন্দ, এই তিনটা জিনিস ঠিক রাখবা। বইয়া যেন ফেসাব করন যায়, আর যেন রুকু সেজদা দেওয়ান যায়, আর টাকনুর উপরে যেন থাহে, নাবি বেড়ে যেন ঘুরে থাকে। আপনি খেয়াল করেন আমার কলিজার টুকরো যুবকগুলা, তোমরা একটু খেয়াল করো, তোমরা আমার শত্রু না। আমি যে তোমরা কি মায়া করি, আমি যদি কলজাটা কাটটা বার করতাম পারতাম, দেখলো ওই ফুরাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা। সুবহানাল্লাহ কয় না? আমি যুবকটির এত মায়া করি, অনেক জায়গাত আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই, এখানে যখন শরীরে একটু ফুনফুন্য হইয়া উঠে। আর আপনার ফলাফাইনে কিতা মিলে খায় ডাইল, ইয়াপ্পা ইয়াপ্পা।
আঞ্জা দিয়া গাঞ্জা খায় অসুবিধার দলে খাইয়া শোলদারে হুগাইয়া বসুচ্চ হইয়া গেছে গা। তখন বাতাস আইলেতে গাছও ধরে রেখে রুই থাকে, কারণ তারে যদি উড়াইয়া লইয়া যায় একটা টেনশন না। সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপখান দিছে, তে ফালতে গিয়ে পানি ফেলে গেছে। শরীরত কিছু নাই তো, এটা শরীরত কিছু নাই তো, এই নানান টান খাইয়া শরীরটা হুগাইয়া বসুচ্চ হইয়া গেছে গাতা। মুসলমানের ফুতাই তৈবা বাঘের বাচ্চার মতো, মুসলমানের ফুতাই তৈবা বাঘের বাচ্চার মতো। আরে বেটা 15-20টা দিয়ে কি আমরা আলিগুনুন না বেড়াইছি আমরা, ঠিক কি না কও? এই যে ইন্ডিয়ার তারা ফটন ফটন করে দৌড়াটা দিলে না চারটা পাইব। কি কারবার যাইতেছে, তারা তো মনে করছে আপনার দেশ বড়। হ্যাঁ কেন বড় ছোট সমান করে লাগে দেখবা বড়, ঠিক নি রে? এর লাগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল দেখছি ফেসবুক হলে ইন্ডিয়ার তারা যদি আইতো মন্ডাই কয় বাউন বেড়া দিয়ে আইতো কইয়া তারা তো এই এলাকার বললাম। আমারও তো ডর করে এই কথার পরে থেকে আমার তো শরীর কাপ দিয়ে রইছে। বেড়া কাল লগে কিতা করস, যেই ফোলা ভাই নেই এটি বাংলাদেশের ফোলা ভাই নেই, এটি বাংলাদেশের ফোলা ভাই। কিতা জেনজিনি রে কিতা কহ, হ্যাঁ সিএনজি না জেনজি, জেনারেশন জি। এই যে জেনারেশন, এটা সাংঘাতিক জেনারেশন। আমরা মনে করছি এটা ফার্মের মুরগার মতো, এ বোধহয় হইতা থাকে বইয়া থাকে মোবাইল লই। আরে না, এই তান্ডির ভিতরে তো আবু সাইদে পুলিশে বন্দুক তাক করে লাইছে, স্টিকারও আঙ্গুল ডুহাই লাইছে, এরপরেও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সুবহানাল্লাহ কয় না রে। এই ফলাফল আবু সাইদ, এই ফলাফল মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোরে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। এটা আমরা গণনের সময় নাই, ১,৫০০ বছর আগে তো আমরা গণছি না। আমরা আসলাম মাত্র, খেয়াল করছি হল কথা, আমরা আসলাম মাত্র ৩১৩ জন, আর অসুইব্বর দল হইল ১,০০০। কয় হাজার রে? সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? আমরা তারা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। একজনের লুঙ্গি ফিন্দা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া 15 জনে গোসল করানো লাগছে, 2টা লুঙ্গিও নাই। আপনার এইরকম দিনও গেছে রে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, 3 দিন ধরে খানা নাই। আইয়া সেরা নবীজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে, আবার ঘরে গিয়ে হত্যা লাইছে। এইরকম মাত্র ৩১৩ জন, আর হেতান এরকম মোড়া তাজা, তারপরে গিয়া এক একটার চেয়ে বাছাই করা, সবটির লোক অস্ত্র শস্ত্র সজ্জিত, ফিরি দিয়া সামনে দিয়া লোহার ফাঁদ বান্ধা রাখছে, এটা কয় বর্ম। হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, মাথার ভিতরে লোহার শিরস্থান, সাজ্জা সুজ্জা। তাই না রাইছে কয় হাজার না? কথা কয় না, কয় হাজার? আমরা কত? এবার দি কথা কয় না রে। কে আপনার কাছে কি 14 লাগে, 314 লাগে? তো কথা কন না কেন? আপনি কি নমুনা যাইতেছে টের পাইতেছেন না? এটা কুবা কুবি হইব কতক্ষণ পরে, এবার ধুম ধরে বইয়া রইছে। হেতান্ডি কত রে? আমরা কত রে? আমরা ঠিকই মোড়া না সিহ? এই অসুবিধার দলে সিহন না মোড়া? এরকম খাইয়া খুইয়া এবারে গিয়া আগুন ধরাইয়া আস্তা খাসি ফুড়ালাইতেছে, খাইতে আছে, নর্তকী রাইয়া সেটা নাচতে আছে, ফাঁসা দুলাইয়া দুলাইয়া। বেড়াইতার কাছে গিয়া কয় যদি জিততে আইতেন পারেন আমরা আসি, না হইলে চুরিটি খুললা রাইকা দিছি, চুরি ফুড়ালাইবেন। এতেন এই রাগ মাগ লইয়া গেছে। আমরার মুসলমানের যখন কুবাকুবি শুরু হইলো, মাত্র ৩১৩ জন, 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। 70টা ওমাগ বাহিনী যখন ওমাগো করে দৌড়ান দিছে, আমরা তারা ফিসে দিয়া দৌড় দিয়া ফাতা ফাতলা করা কূপ দিয়া দিছে। পরে কোনোটা ঠ্যাং নাই, কোনোটা রাত নাই, কোনোটার ভাষা নাই, ও মাগো কইয়া গিয়ে হেগুল পড়ছে। আমরা তারা কই জিতছি। আমরা তো হেই মুসলমান আসলাম রে, আমরা তো হেই মুসলমান আসলাম। আমরা সব ভুলালাইছি রে। সংখ্যায় আমরা বাড়ছি, আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে, কোয়ান্টিটি বাড়ছে। সংখ্যায় বাড়ছি, আমাদের যোগ্যতা কমে গেছে। ওই মানুষগুলা সারাটা রাত তাহাজ্জুদ পড়তো, আল্লাহ বিল্লাহ কইরা কানতো, দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তরবারি নিয়ে ছাপাই পড়তো কাফেরের বিরুদ্ধে, ঠিক কি রকম? আরে ১,৫০০ বছর আগে
313 জন রে 313 জনে 1000 রে সাইজ করে লাইছিলাম, আর তোমরা হলে হেঁটে এসে উহি দাও সুহি দাও। কুবাকুবিটা শুরু হইব যখন টেটটা ভাইবা তো ঠিক কিনা কি মস্কারার জিনিস মনে করছে রি? এটি মুসলমানের ফুতাইত নাই রি, ভিতরে আগুন। খালি সময়ে সাফা ফইরা রইছে রে, সময়ে সাফা ফইরা রইছে। রক্ত তো মুসলমানের রক্ত, রক্ত তো উমরের রক্ত, রক্ত তো আবু বকরের রক্ত। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ঠিক কি রকম? মুসলমানের আগুনে রক্ত লাগাইও না, ফাড়া সারখার হয়ে যাবে ফুইরা, ঠিক কিনা কও? এটি মুসলমানের ফুতাইত। এটা দিলে কেউ বুঝাইয়া সুন্দর করে কইসা না, না হইলে কোনো এই টাইট ফ্যান ফিনবে না। কেউ এটা দিলে বুঝাইয়া কেউ কইসা না এমনি চুল কাটতো না। চুল কাটবার সুন্দর করে বাবা, নবীজি চুল রাখছে রে, নবীজির চুলের দিকে চাইয়া মানসে ফাগল হয়ে গেছে গা, মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ বলবো না? আমরার ফলা পাইনি হন চুল কাটে কেমনে, ওই মোবাইলও দেখছে রোনালদো কেমনে চুল কাটছে, তো এরকম ছবি লইয়া গেছে, ইয়া সেটা সেলুনও জিগায় এরকম পারেনি, এরকম চুল কাটতে পারেনি, কয়েকটা বেহাবে আর পারি না। এটার মধ্যে তো 3টা রেখে 3 দিয়ে একটার মাথার মধ্যে রেখাইয়া পুরা কয়েকশো রেখ দিয়া লাইছি সেদিন তার মাথার ভিতরে। তুমি 3টা রেখ লইয়ে পারিনি, বইয়ালো দেখবা কতক্ষণ পরে কি কারবার, এটা কি মানুষ না অন্যতম বুঝতে পারতাম না। এটা আমরা মুসলমানের ফলাফল কাছে এটি বিলে সুন্দর লাগে, এটি বিলে সুন্দর লাগে। বেড়া কেড়াই কি ড্রেস পরছে, আমরা এটা দরকার কি? আপনার নবী কি ড্রেস পরছে না? আমরা নবী উসওয়াতুন হাসানা না? উনি আমাদের মডেল না? উনি আমাদের আদর্শ না? ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে, ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো, কোহেনের ম্যারাডোনা, কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা, এটা কি আমরা সময় আছে রে? ঠিক কিনা কও? কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া? নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুররা জিগা, হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে আমি এমনি চুল কাটাম, আমার নবী কেমনে কাপড় পরছে আমি এমনি পরাম। আম্মা গো হারন্দার আম্মারা, আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লিখা ফাড়াইবেন, বিবি ফাতেমা কি কাপড় পরছে আমরা ওই কাপড় পরাম, খাদিজা কি কাপড় পরছে আমরা ওইটি পরাম। এটা না মুসলমানের জিয়াইতের কাম, এটা না মুসলমানের মাইতের কাম, এটা না মুসলমানের বঞ্জার তার কাম। তারা গিয়েছিলেন টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেখে, হ্যাঁ নবী লেখে আড়াই কিতা ফিনছে, এটা বিলে ভাল লাগে নাকি ফিনছে অর্ধেক দিউ তো। আম্মা আপনারা মুসলমানের জি, আম্মা আপনারা মুসলমানের ভাইয়া জি, আপনারা মুসলমানের মা, আপনার ঘরে যেই ফলানো এটা তো মুসলমান, আপনি তো মুসলমানের মা, মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের বোন, আপনি তো এইটা দেখতে পারতে পারেন না, কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমানরে, ঠিক কিনা কও? ইন্ডিয়ান নায়ক নায়িকা কিতা ফিনছে, ইন্ডিয়ান নায়ক নায়িকা কেরা কি তারার অনুসরণ আমরা করলাম কিতা? আমরা নবী আছে না? আসেনি রে? তা আমরা নবী থাকতে আমরা এত ফাও জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করলাম কিতা? তুমি এই বেটারে ফাইলে কত আব্বারা হয়, বেটার আব্বারা হয়, তোমার আব্বা আছে না? ঠিক নি রে? তো তুমি যে যারে ফাও তারে আব্বারাই কালাও, যেটা সুন্দর লাগে তারে গিয়ে আব্বা কেমন আছে আব্বা, তোমার কি হাবারে ফুট স্বীকার করে? তুমি যে কি আব্বা রাখতে আসো, তুমি যে মুখরে অনুসরণ করো, তুমুখরে অনুসরণ করো, তোমার কথা জিগায়, তোমার লেগা কানলে আমার নবী না কান্দে, হ্যাঁ তারা কান্দে, ঠিক কিনা কও? কান্দুন না? নবীর প্রেম নাই অন্তরের ভিতরে? ওই কোন খেলোয়াড়ে কিতা ফিনছে, কোন নায়কে কিতা ফিনছে, কোন নায়িকাই কিতা ফিনছে, আমরা বেরিয়েতে এটির বিচারে কিনে এবার মুসলমানের ফুটাই তোমরা যারা আমি মায়া করি, আবার মন দিয়া শুনো, আমরার প্যান্ট হইব নাবি ঘুরুন না, আমরার প্যান্ট হইব ঢিল, আমরার প্যান্ট হইব টাকনুর উফরে। নবীজি কতটা শক্ত কথা কইছে রে, কয় যেই মানুষ টাকনুর নিচে ফায়জামা ফিনদে, প্যান্ট ফিনদে, তারার দিকে কেয়ামতের ময়দানে আমি ফিরেও চাইতাম না। তো এই উহুদি হইয়া মরুক না হইলে খ্রিস্টান হইয়া মরুক, এতে আমি নবীর কিচ্ছু আসে যায় না। আচ্ছা এতটা শক্ত কথার পরে আমি টাকনুর নিচে প্যান্ট কিনতাম কি রে? আগামীকালকে সকালবেলা আমার কলজার টুকরা নি রে, তোরা কলজার টুকরা কইছি, আগামীকালকে সকালবেলা যারার প্যান্ট ফিন্দা চাইবা নাবির ঘুরে নি, যদি না ঘুরে কাম লাগলে এই প্যান্ট বাদ দিবা অথবা কাপড় জোড়া লাগাইবা। আর যারারটা দেখছো যে টাকনুর নিচে, টাকনু চিনুনি এই গিরাটা নিচের যে গিরা তো অনেক জায়গাতে আছে, তাই তো হাতের গিরা তো আবার প্যান্ট ফিনতে বই হয়ে থাকবে।
তারপরে আতো প্যান্ট ফিনটা দেখবো গিরার হেগুল দিয়া ডুহা রাখি তারে। গিরা অনেক জায়গাত আছে, ওই যে আডুর ফাতার কাছে, ফাওয়ের ফাতার কাছে, আডুর নিচে ফাওয়ের ফাতার কাছে যে গিরাটা, এই গিরার নিচে প্যান্ট নামন যাইতো না, এটা হারাম। আরাম না হারাম রে? তাহলে আমার মুসলমানের ফুতায় যেই কাম করলে হারাম হইব, আমরা এটা আরাম মনে করে ফিনদাম গীতা। আগামীকালকে সব যুবকেরা তোমাদের প্যান্টগুলো নিয়ে, আচ্ছা নাইয়ার উফরে যদি না উঠে, এটা হালানোর দরকার নাই, উফরে দিয়ে গঞ্জি সবসময় ঘুরা রাখিস, যেন ইয়া না দেখা যায়, ফিসে দিয়া যেন না দেখা যায়, এরকম গুড়া রাখবি, সবসময় গঞ্জি দিয়ে রাখবি, উদা মতো লইলে গঞ্জিটা টান দিয়ে রাখবি, কোনো মতে সিরাজজ্ঞ করে রাখে রে। আর কিন্তু এইটা আমরা করতাম ফারাম, টাক নুন নিচে যেটা নাইমা রয়েছে, এইটা আমরা কিতা করাম, আগামীকালকে সকালবেলা দর্জির দহনে গিয়া কয়াম, ফিন দাও আমার, এটা ফিন দাও। আপনি ফিনটা সেটা করবেন, টাক নুন নিচে যদ্দূর আছে বাহিরা ফুল দিয়ে টালা কেসি দিয়ে কাটতে হানো সিলাই দে। নাগাইশের ফিরসা হুজুরে কইছে, এমনি কেউ বুঝাইয়া কইসা না, হুজুরে যেহেতু বুঝাইয়া কইছে, এটা আমার বুঝে ধরছে। ক্যাশ টেহা দিয়া গোনা কিননেরও তো টেহা গিতা সিলাই কাটটা তাড়াতাড়ি সুন্দর করে সিলাই সব ভালো লাগান না কেন? কাফের বেদিনেরা, হে ফলাফান রে, তোরা লেগা কলজাটা কান দে রে, তোরা বুঝছ তা কাফের বেদিনেরা বুদ্ধি কইরা মুসলমানের ফুতাইতে গোনা করাইতে আছে। কাফর টান ফরছে দেখা নাবির নিচে নামাইছে, বিষয়টা এমন না। কাফর যদি টানে ফরতো হেগুল দিয়া টাকনুর নিচে নামলো রে, ঠিক কিনা খাও? তোমরা সাইডুগুল দিয়া গোনা করাইতে আছে, সাইডুগুল দিয়ে আপনাদের গোনা করাইতে আছে, হেগুল দিয়া নাইয়ার নিচে নামাই লাইছে, হেগুল দিয়া টাকনুর নিচে নামাই লাইছে। আমদার টেহা দিয়া, আমদার ফোলা বাইনে ক্যাশ টেহা দিয়া গোনা কিনে আনছে, ঠিক কিনা কও? হারাম কিনে আনছে, হারাম। এরপরে কথায় যখন উঠছে আর কত ফলাফেন্ডে যখন কইছি, এটা বুঝছি রে তোরা, আমি ওকে অনুরোধ করে তোরারে কইয়া যাই, রাস্তাঘাটও কইলাম আমি এখান দিয়ে আই যাই, দেহা হইব কইলাম, কেউ এর যদি টাকনুর নিচে প্যান্ট ফিন্দি দেহি তইলে উদাম করে দেখবা ফটফাট ফটফাট করে কটা যখন খিচ্ছা দেয়, তখন টের পাইবা হুজুর কি জিনিস। ভাইও এমনি বুঝাইয়া কই না কলজার টুকরা রে, এমনি বুঝাইয়া কই না হুজুর ফাইতি না রে। তোরার লাগে যদি মায়া না থাকতো এত কোনাকান সিমাইটা বুঝাইয়া কইলাম নয়। অহন যেহেতু ফলাফেন্টের দুইটা কথা কইয়া লাইছি, মাইয়া ফেন্টে কই লিতাম রে। এই যে মহিলারা এই যে বুরখা ফিন্দে, আক্কারে সম্পূর্ণ 100 বুরখার ভিতরে 90টা 95টা বুরখা হারাম বুরখা পরে, তার ফর্দা বুরখা গাও দিয়ে গোনা করতে আস। এরতে বালা আসিল বুরখা না ফিনতো এমনটা, ঠিক কিনা কও? এমন টাইপ। আম্মা গো, আপনি তো বুরখাটা পরবেন আপনার লজ্জাস্থানটি ঢাকা রাখার জন্য। আপনার যদি সব অঙ্গ প্রত্যঙ্গ বুরখার বাইরে দিয়ে বোঝা যায়, তাহলে বুরখাটার আপনার কি দরকার? কি দরকার আপনার? আপনার এগুল দেওয়া টাইট, হেগুল দেওয়া টাইট, জায়গাটির নামও তো কইতাম পড়তাছি। কি দরকার আম্মা? আম্মা আপনি না মুসলমানের মা, আপনার এটা ফলাফেন আম্মা রাহে, আমি না আমার মারে মা রাহি। এই ফলাফেনটিরও একটা মা আছে, তো এই মারা আপনার আম্মা যদি এরকম করেন তো কেমনে কি তো হইব আম্মা? আপনি বোরকা পরবেন ঢিল ডাল, যেন আপনার বোঝা না যায়। আহারে কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শুনেন, না না আপনি জীবনে ওয়াশ করছেন কোনো দিন? আপনি কিটার হইবেন যে কি যাইতেছে আমার উপরে দিয়ে, এবার ওকে যেমনি হাতে আরে বাবু না, আরো 4-5 ঘন্টা করে ওয়াশ করি আমি, হেবারকে সময় বাড়াই দেয়। হ্যাঁ বুঝছি, মার হাবা কয় না রে, ভালোবাসা। এবার একটা হইলো ভালোবাসা, যে হুজুরে কি আবার আইবনি, যদি কতক্ষণ কালকে পর্যন্ত রাখা দিতাম পারতাম রে, কালকে বেড়ে মাগরিবের পর আবার কতক্ষণ ওয়াশ করে লাইতো। এবার ভিতরে প্রেম ভালোবাসা খালি দৌড়তে আছে, এই ফেলতে এই ফেলতে ফেলতে এই ফেল, হুজুরে রাখা দেও, মার হাবা কয় না দেও। ও আম্মা, ও হরন্দার আম্মারা, আমি তোমার শত্রু না গো। নাগাইশের ফিরসা বুজুরে তোমার আম্মা ডাকে, তোমার কি ওজন কম মনে করছো? তোমার সাংঘাতিক ওজন গো আম্মা। নাগাইশের ফিরসাবে তোমারে আম্মা ডাকে, আর কেমনে তোমার ইজ্জত হইব কও? আর কি কইলে ইজ্জত হইব? আম্মা গো শোনো গো আম্মা, তোমরার মতো একটা মহিলা ছিল বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরা তো এরকম টাইট অথবা বুরকা ছাড়া অনেক বেরিয়েতে বার হয়, শপিংও যায়, মোবাইলের ভিতরে কয়েকশো নাম্বার। আম্মা এটি কইরেন না, আপনিও তো একদিন মরবেন গো আম্মা। আপনার মতো একটা মহিলা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ বিডির জ্বর উঠছে,
এবিডির স্বামীর নাম ছিল হজরত আলী। আলী জ্বরের ভিতরে ফাতেমায় কান্দে, আলী লাভ দিয়া ঘুমেতে উঠছে। আম্মা গো, ও আম্মা, মুশতাক ফয়েজি যেমনে তোমারে ডাকে গো, বাংলাদেশও দ্বিতীয় ওই হুজুরটা ফাইতা না গো আম্মা। মন দিয়া শুনো গো আম্মা, আমি তোমরা শত্রু না, তোমরা বেইজ্জতি করণের লাগিয়া না, তোমরা সরম দেওয়ার লাগিয়া না গো আম্মা। আমার মাটি যদি ভালো হইয়া যায়, এই মার গড় যেই পুত্রী হইব, এটি এক একটা আল্লাহর ওলি হইব, এক একটা কলজার টুকরো হইব, সোনার টুকরো হইব, ঠিক কিনা? মা ভালো তো মেয়ে ভালো, মা ভালো হইলে মাইয়ারা ভালো হইব, ফলাটা ভালো হইব গো আম্মা। ও আম্মা, তোমার ফাও ধরে কইয়া যায়, অনুরোধ করে কইয়া যায় গো আম্মা, তুমি কুদ্দুর বদলাও, তাইলে আমার দেশটা বদলাইব। তুমি একটু বদলাও, আমার মুসলমান আমার আগের ঐতিহাসে ঐতিহ্য ফিরা পাবে, ঠিক কিনা? তুমি কুদ্দুর আপনারা রক্ষা করো গো আম্মা, তুমি দয়া করে আপনারা রক্ষা করো আম্মা। তুমি শাসন করলে তোমার জামাইটা বেড়াইয়া সুজো হইয়া যাই গায়। আম্মা গো, তুমি যদি টাইট দাও, তোমার মাইয়ারা নামাজি হইব, ফর্দা নিশিন হইব। তুমি নিজেই যদি বেফর্দা হও, তুমি মাইয়ারে কেমনে ফর্দা করাইবা? তুমি যদি নিজেই বেনামাজি হও, তোমার ফুতেরে কেমনে নামাজি বানাইবা? ফাতেমার জ্বর কথা মনে আসেনি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর, ঘুমের ভিতরে কাঁদতে আছে। আলী স্বামী লাভ দিয়ে উঠতে গেছে, গিয়া সেটা দেখে জ্বরে শরীরটা ফুইরা যায়, গেইতে আছে, একেবারে সাংঘাতিক জ্বর। আলিয়ে ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা গো, এটা তুমি কিতা করলা গো ফাতেমা? জ্বরের ভিতর আমারে কেড়ে ডাক দিলা না? পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিতাম, তোমার ঝড়টা ছেড়ে দিত, তোমার মাথাটা ঠান্ডা হইতো। ফাতেমায় কান্দে আর কয়, আলী, ও আলী, এটা বাসুন্না জ্বর না, আমি বোধহয় আর থাকবো না, আমার বোধহয় সময় শেষ, এটা বাসুন্না জ্বর না। কয়, কি কও, জ্বর উঠলে কি মানুষে মরা যাই গা? কয়, তুমি গোপন কথা জানো না? এন্তেকালের আগে আব্বা আমার একটা কানে কানে কথা কইয়া গেছে, এই কথাটা আমি ভাঙছি না। কথাটা কিতা কইছে শুনো। আব্বাই কইছে, ফাতেমা কান্দিস না, আমি কোনো সারা জীবন থাকতাম না, আমি তো একদিন যাওনে লাগবো গো ফাতেমা। আমার আব্বাই, আমার নবীজি আমারে কইছে, ফাতেমা, ও ফাতেমা, কান্দিস না, কান্দিস না, যা বাইজা, আমি কোনো সারা জীবন থাকতাম না। তোর একটা কথা কই, এই জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে তোর সাথে আমার দেখা হবে। কই, এই দিনে আমি বুঝছি আব্বার এতেকালের পরে আমি বেশি দিন থাকবো না, ওই দিন বুঝা ফেলছি। ফাতেমা ডাক দেয়া, আলী, আপনি টেনশন করেন না, আমার সময় শেষ। আবার কয়, আপনি এদিকে আইয়েন। আলী কাছে গেছে, আত্রা ধরছে, ধরে সেরা কয়, আপনি কোন, আমি মহিলা হিসাবে কেমন? আপনি যদি সাক্ষী দেন, তাইলে আমি বিলে জান্নাত পাবো। সুবহানাল্লাহ। আলী, ও আলী, আপনি একটু কোন, আমি মানুষ হিসাবে কেমন? আলীও কান্দা দিছে, ফাতেমা গো, আমি কি তোমার মতো মাইয়া ফাওনের কথা নি? আমার কফাল নবীজি আদর করে আমার হাত তুল্লা দিছে। তোমার মদিনার ধনী ধনী মানুষগুলা তোমার এই স্ত্রী হিসাবে পাওয়ার জন্য নবীজির কাছে আইছে। নবীজি কেউর কাছে দিছে না, আমার কাছে দিছে। তুমি মানুষ হিসাবে কেমন, এটার জিগাইও না আমারে। এইরকম মানুষ কি আর দুনিয়ায় হয় না? সুবহানাল্লাহ কয় না? এইরকম মানুষ দুনিয়াতে হয় না গো। ও ফাতেমা, ফাতেমা গো, তোমার মতো আমি মহিলা স্ত্রী পাইয়া আমি বড় ভাগ্যবান। এবার আলিয়ে কয়, আপনি কুদুর আমার ব্যাপারে কন। আলিয়ে কয়, ফাতেমারে তুমি কও আমি স্বামী কেমন? আলী যখন ফাতেমায় কান্দা দিয়া কয়, আলী, ও আলী, আপনার ঘরটার ভিতরে হয়তো সম্পদ ছিল না, কিন্তু সুখের অভাব ছিল না। আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কান্নাকাটি শেষ। কয়, হাসান হুসেনরে ডাক দেন। দুইজনরে দুই গুল দিয়ে বয়াইছে। আবার ফাতেমায় ডাক দেওয়া কয়, আমি যদি রাতের বেলা মরে যাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আন্দাজ থাকতে থাকতে আমারে কবর দিয়া লাইয়েন। কইলা, কিতা কইলা? তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার সাহাবারা আসবে, তোমার জানাজায় কত মানুষ হবে,
রাতের বেলা কেন তোমারে দাফন দেব? এত আবার ফাতেমা কান্দে আর কয়, বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে যতদিন ছিলাম কোনোদিন কোনো পরপুরুষ আমারে দেখে নাই। আপনার ঘরে যেই দিন স্ত্রী হয়ে আসছি, ঘরটায় অভাব ছিল, কোনোদিন বা পর্দা হই নাই, কোনো পুরুষ আমারে দেখে নাই। জীবিত থাকা অবস্থায়, বিয়ের আগে, বিয়ের পরে কোনোদিন কোনো পুরুষের সামনে গেলাম না। লাশ হইয়া কাফনের কাপড় পইরা মানুষের সামনে যদি আমারই নিয়ে শোয়ান, তাইলে কাফনের কাপড়ের বাইরে দিয়া বাইসে বুঝ জ্বালাইব ফাতেমায় মোড়া ছিল না, শিখন আছিল, লম্বা ছিল না, খাও সুবহানাল্লাহ কয় না। মানুষে দেখলে বুঝ জ্বালাইব ফাতেমা বাচ্চা না ছিল, ফাতেমা বুধয় মোড়া না ছিল। এই চিন্তা যেন কেউ করতে না পারে। অন্ধকার থাকতে থাকতে আমার কবরে শোয়াই দিয়ে দুনিয়ায় কোনোদিন পর পুরুষের সামনে যাই না, লাশ হইয়াও কোনো পর পুরুষের সামনে যেতে চাই না। অহরণদের আম্মারা চিন্তা করছেন নি গো আম্মা? পরহেজগারি কারে কয়? আহরণদের বাবারা, কলজার টুকরা যুবকেরা রে, আমি কোনোদিন তোমাদের এই গ্রামে আসি নাই, আর কোনোদিন আসবো কিনা এটাও জানি না, তকদিরে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখো, কোনোদিন যদি মুশতাক ফয়েজি আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম আমার কলজার টুকরা যুবকটিরে, আমার মুরব্বী আব্বারারে, পর্দার আড়ালের আমার আম্মারারে আমি দুই চারটা কথা কইয়া গেলাম, কথাটি গেটটা রাখ, এই অনুযায়ী জীবনটা চালাইও। তুমি সাদা কাগজ লেখা রাখো, এই অনুযায়ী যদি জীবন চালাইতে পারো, একদিন যখন মরে যাবা, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। মুসলমান, গভীর মনোযোগ। জীবনে গোনা নাই এমন একটা মানুষও নাই। ৩৩ বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আহরণদের এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে যারা দাঁড়াই রইছ, যারা বৈশা রইছ, একজন লোক লইল না, একজন লোক লইল না, মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলে আম্মার লাগিয়া, আম্মার লাগিয়া, আব্বার লাগিয়া কুদুর ধোয়ার দরকার আছে নিও, কথা কোনো দরকার আছে নি? আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না। আপনার মা কবরের তাইয়া মাহফিলের সাইডগুল দিয়ে আডে, ফেরেস্তার লোকে দেখেছি, আমরা তো দেখি না, আপনিও দেখেন না, আমিও দেখি না, ফেরেস্তায় তো দেখে। তো ফেরেস্তা জায়গা কি থাকো তুমি না, কবর আসলে এখন আইসো কিতা এবিডে কান দেয়ার কয় ফেরেস্তা আমারে তারাই দিও না, নাগাইশের ফিসা বুজুর যে এবার আইসে, আমার ফুতো মাহফিলও গেছে, আমি দুনিয়ার থাকতে হুন্নে আসলাম, ফুতে বিলে মার লাগিয়া কান্দে, এই মার কবরের আসার বিলে বন্ধ হয়। আমি তো অনেক কষ্ট আছি, আমার তো হুশ নাই, আমি এই নাগেশের হুজুরে আইসে হুন্না, আমার ফুতে মাহফিলও গেছে হুন্না, আমি দৌড়াই আইছি, আমার ফুতে যখন দোয়া করব আমি দোয়া নিতাম আইছি। সুবহানাল্লাহ। আমারে তারাই দিও না, আমি দোয়া নিতে আসছি, দোয়া নিয়ে আইসা দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। অহরণদের মানুষ, একটা লোক উঠো না, চলে যাইও না, সবাই মিলে এখন তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই মিলে গোনা মাফ চাইব, দরকার আছে নাকি নাই? মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব,